হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে তোমরা এখন যে সিচুয়েশানে আছো, মানে সেকেন্ড অ্যালটমেন্ট লেটার পাবলিশ হয়ে গেছে। তো তোমাদের মনে এখন অনেক কোশ্চেন আছে যে দাদা আমি অটো আপগ্রেডেশন করেছিলাম, অটো আপগ্রেডেশন করার পরে কলেজটা চেঞ্জ হয়ে গেছে, আপডেটেড হয়ে গেছে। তো এখন আমি আগের যে কলেজটা আছে সেই কলেজটাতে ভর্তি হতে পারবো কি না, বা আমি সেকেন্ড অ্যালটমেন্টে এখনও অবধি চান্স পাইনি, তো থার্ড যে ফেজ আসবে তার জন্য আমাকে কী করতে হবে, বা অনেকের কলেজ পছন্দ হচ্ছে না, চান্স পাওয়ার পরেও পছন্দ হচ্ছে না, তাহলে তোমরা এখন কি করবে এইসব নিয়ে আলোচনা করবে। এবং প্রথমে বলবো যে যারা চান্স পেয়ে গেছো সেকেন্ড ফেজে, তো সেকেন্ড ফেজে পাওয়ার পরে কিন্তু তোমাদের যে নোটিশে বলা আছে 7 তারিখ থেকে কিন্তু 9 তারিখের মধ্যে তোমাদের কাছে সময় কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়ার। তো 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে তোমরা কিন্তু ডকুমেন্টস নিয়ে, যেসব ডকুমেন্টস দরকার সেই সব ডকুমেন্টস আশা করি তোমরা জানো। যদি না জেনে থাকো, একটা মেয়ে ওমেন্স পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছে, তো তার তখন কি ডকুমেন্টস লেগেছিল সেই ভিডিওটা আমি একটা ভিডিও করেছি, সেইটা ডেসক্রিপশানে আছে, তোমরা ডেসক্রিপশানে গিয়ে ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমাদের ডাউট কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, টোটালি ক্লিয়ার হয়ে যাবে। কারণ সে এই বছরই ভর্তি হয়েছে, তো তার মুখ থেকে শুনলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো এবার বলবো যে থার্ড ফেজটা কিন্তু এবছর টোটালি অন্যরকম হতে চলেছে। কীরকম অন্যরকম হতে চলেছে? দেখো, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ শেষ হয়ে গেল, থার্ড ফেজের জন্য কিন্তু টোটালি আবার একটা লিস্ট পাবলিশ করা হবে। কী লিস্ট? ভ্যাকান্সি লিস্ট, ভ্যাকেন্ট লিস্ট, মানে কত সিট ফাঁকা থাকবে, মানে ফার্স্ট এবং সেকেন্ড ফেজে তোমরা কত স্টুডেন্ট পলিটেকনিকে ভর্তি হয়েছো সেটা বাদ দিয়ে কত সিট আছে সেটা কিন্তু একটা লিস্ট বানানো হবে। সেই লিস্টটা পাবলিশ করা হবে 10 সেপ্টেম্বর মাসের 10 তারিখে কিন্তু সেই লিস্টটা পাবলিশ করা হবে। এইবার সেই লিস্ট অনুযায়ী তোমাদের দেখতে হবে যে এই কলেজে এতগুলো সিট ফাঁকা আছে, এবং সেই লিস্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের কিন্তু আবার চয়েস ফিলিং করতে হবে। মানে বুঝতে পারছো, এবছর একটু টাফ হতে চলেছে, আবার চয়েস ফিলিং হতে চলেছে, মানে তোমাদেরকে আবার সুযোগ দেওয়া হচ্ছে। কেন বলছি? অনেক স্টুডেন্ট আছে ভাই, এপিসি রয়তে একটা ছেলে 1300 র্যাঙ্ক করেছে, জেনারেল র্যাঙ্ক 1300 র্যাঙ্ক করে সে এপিসি রয় পলিটেকনিক কলেজে ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে চান্স পেয়েছে। এখন সে বলছে যে দাদা আমি ইনস্ট্রুমেন্টেশন আমার পড়বো না, আমার ভালো লাগে না। তো একটা ছেলেটা 1300 র্যাঙ্ক করেও কিন্তু এখন চান্স পেতে পারছে না, কারণ সেটা 1 নম্বরেই ছিল তার। তো তোমাদেরকে বলবো যে চয়েস ফিলিংটা খুব ভালো করে, এবং কী নিয়ে পড়বে খুব ভালো করে করতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে, তোমরা অনেকেই আমার কাছ থেকে এবছর অনেক স্টুডেন্ট আমার কাছ থেকে মানে চয়েস ফিলিংয়ের গাইডেন্স নিয়েছে। তো তোমাদেরকে বলবো যে তোমরা যদি আমার কাছ থেকে এখনও অবধি সময় আছে যে চয়েস ফিলিংটা ঠিক করে করো ভাই। 19,000, 20,000, 25,000 অবধি ছেলে মেয়ে কিন্তু আমার কাছ থেকে মানে 25,000 র্যাঙ্ক করেও কিন্তু চয়েস ফিলিং করেছে, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে চান্স পেয়েছে, ফার্স্ট ফেজেই চান্স পেয়ে গেছে। একটা ছেলেকে মানে 90টা চয়েস রেখেছিল, 140টা চয়েস রেখেছিল, সে 90 নম্বর কলেজে গিয়ে চান্স পেয়েছে। মানে কীরকমভাবে চয়েস ফিলিং করতে হবে তোমরা অনেকেই জানো না। তাই বলবো, যদি তোমরা এখনও অবধি চয়েস ফিলিং করতে না পারো, না বুঝতে পারো, তাহলে আমার সঙ্গে তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু চয়েস ফিলিং করতে পারো। কীভাবে পার্সোনাল কন্ট্যাক্ট করবে তোমরা? আমি ডেসক্রিপশানে আমার ফেসবুক, তারপরে আমার টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিয়েছি, ওইখানে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে টোটালি গাইডেন্স বলে দেবো কীভাবে কী প্রসেস করতে হবে না করতে হবে, ঠিক আছে। তবে হ্যাঁ, এইটাই লাস্ট সুযোগ তোমাদের কাছে, তোমরা কিন্তু এই লাস্ট সুযোগটা মিস করো না। ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে অনেক বলতে খুব একটা বেশি স্টুডেন্ট ভর্তি হয়নি এখন অবধি। থার্ড ফেজে অনেক সিট ফাঁকা থাকবে, তোমরা চাইলে কিন্তু নিজের পছন্দের কলেজটা পেতে পারো যদি সঠিক মতো চয়েস ফিলিং করো, ঠিক আছে। তো তোমরা আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। এবার বলে দিচ্ছি যে কি ডেট আছে। তো ইম্পর্টেন্ট ডেট যেটা হচ্ছে 10 তারিখে তোমাদের ভ্যাকান্সি লিস্ট বেরোবে, যে কতগুলো সিট ফাঁকা আছে সেগুলো বেরোবে। তারপর হচ্ছে 10, 11, 12 চয়েস ফিলিং চলবে, 3 দিন চয়েস ফিলিং চলবে। খুব ইম্পর্টেন্ট ডেট, এগুলো মনে রাখবে, ভিডিওটা সেভ করে রাখো বা কাউকে শেয়ার করে রাখো। তারপর হচ্ছে 13 তারিখে অ্যালটমেন্ট বেরোবে, আবার 13 তারিখে 10, 11, 12 চয়েস ফিলিংয়ের আবার অ্যালটমেন্ট বেরোবে হচ্ছে
তেরো তারিখে বেরোনোর পরে বা 14 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু লাস্ট চান্স তোমাদের জন্য খুব বেশি করে চয়েস ফিলিং করার। আর তোমরা যারা কনফিউশনে আছো যে দাদা পাবো কি পাবো না, আরেকটা কথা বলি, তোমরা অনেকে সেকেন্ড ফেজে চান্স পেয়ে গেছো, এবার তোমরা যা ভাবছো যে আমি কিন্তু ভর্তি হব না, সেকেন্ড ফেজে আমার পছন্দ হচ্ছে না। দেখো তুমি যদি ভর্তি না হও তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু সেই সিটটার বুক থাকবে না। এখানে কিন্তু সেই অটো আপগ্রেডেশনের অপশানটা আসছে না, ঠিক আছে? অটো আপগ্রেডেশন মানে হচ্ছে তোমার সিট বুক থাকবে এবং তুমি ওপরের যে কলেজগুলো আছে সেগুলো তুমি আবার কাউন্সেলিং হবে তোমার জন্য, কিন্তু এখন আর সেই অপশানটা আসছে না এখনও অবধি। তাই বলবো একটু কেয়ারফুলি হয়ে চয়েস ফিলিং করো। যদি গাইডেন্স লাগে অবশ্যই গাইডেন্স দেবো। আর এখন অবধি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।